যখন গুরুর কাছে সমর্পিত হয়ে যায় মানুষ, তার ভিতর থেকে শয়তান বের চলে যাওয়ার মানুষের ভিতর থেকে শয়তান বের চলে যাওয়ার পরের থেকে তার মনের ভিতর থেকে ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে মিথ্যা বলা, পাপ করা, অন্যান্য লোভ লালসা, ষড়রিপুর জাল থেকে মানুষ বেরিয়ে আসতে সহজ হয়। এই জন্য আদমকুমার সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলই হচ্ছে পবিত্রতার কর্ণধার। রসুল তোমাকে পবিত্র করবে, রসুল তোমাকে হিকমত জ্ঞান শিক্ষা দেবে, রসুল তোমাকে কোরআন আবৃত্তি করে শিক্ষা দেবে। এই জন্য এই পবিত্রকরণের কাজটা হচ্ছে যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করে মানুষ সেই ব্যক্তির পরে চলার অঙ্গীকার করে এবং সে আদমকুমায় সেজদা করে, তখন তার ভিতর থেকে শয়তান চলে যায় এবং গুরু সেজদার মাধ্যম দিয়ে, আত্মসমর্পণ করার মাধ্যম দিয়ে তার সমস্ত ইচ্ছা শক্তি গুরুর কাছে কোরবানি করে জাকাত দিয়ে সমস্ত কুপ্রবৃত্তি কুস্বভাব মিথ্যার থেকে বেরিয়ে আসার অঙ্গীকারে আবদ্ধ হলে ওই মানুষটা তখন পবিত্র হয়।